আজ আমি আমাদের শরীরের মধ্যে আভ্যন্তরীণ কিছু ক্রিয়া প্রতিক্রিয়ার কথা আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে আমাদের এই নাসারন্ধ্র যদি আমরা পরীক্ষা করি, দেখব বেশিরভাগ সময়ই দুটো নাকে কিন্তু শ্বাস প্রশ্বাস হচ্ছে না। কোনো একটা নাসারন্ধ্র থেকে হয় বন্ধ থাকে, নাহলে কম শ্বাস প্রশ্বাসের আমরা অনুভূতি পাই। এইটা আমরা একটু অনুভব করলে বুঝতে পারবো যে এই যে শরীরের নাড়ি চলছে না, ইড়া, পিংলা, সুষুম্না, এই 3 নাড়ির ক্রিয়াতে ঘটছে। এখন ইড়া আমাদের পীড়া দেয়, খুব সহজ মনে রাখার একটা প্রক্রিয়া। ইড়া আমাদের পীড়া দেয়। তাহলে ইড়া আর পিঙ্গলা হচ্ছে চঞ্চলা, খুব অস্থির সবসময়। আর সুষুম্না হচ্ছে সম্যক ভাব, স্থির প্রজ্ঞা ভাব, প্রশান্তি লাভ। তাহলে এইটা 3টা আমরা বুঝবো কিভাবে? আমার যখন বাম দিকের শ্বাস প্রবাহিত হচ্ছে, ডান দিকে কম বা বন্ধ, তখন বুঝতে হবে যে আমাদের ইড়া নাড়ি চলছে। এই ইড়া নাড়ি চলা মানে আমরা সবসময় ঘুম ঘুম ভাব, ক্লান্তি ভাব, একটা যেন ঝিমুনি ভাব, একটা যেন কোনো কাজে মন নেই এরকম ভাব থাকবে। আর ডান দিকের শ্বাস প্রবাহিত হচ্ছে, বাম দিকে বন্ধ বা কম, তখন ভাববেন আপনি পিঙ্গলাতে আছেন, মানে কাজকর্ম ফাটিয়ে করতে পারবেন, একটা সবসময় চঞ্চল ভাব, অস্থির ভাব। আর দুটো নাকে যখন সমানভাবে প্রবাহিত হচ্ছে, তখন আপনি একটা সুন্দর সময়ে আছেন, প্রশান্তি লাভ করছেন, শরীরের বেশ একটা ফুরফুরে মেজাজ ফিল করছেন। এখন এই 3 নাড়িকে আমরা নিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করছি দৈনন্দিন। একে যদি আমরা অনুভব না করি, তাহলে কি সমস্যা হবে? ধরুন আমার বাম দিকের শ্বাস প্রবাহিত হচ্ছে, আমি তখন খাবার খেয়ে নিলাম, দেখবেন খিদা কিন্তু যতক্ষণ না ডান দিকে শ্বাস প্রবাহিত হয় বেশি পাই না। আমি যখন খিদা পাবে দেখবে তখন আমরা ডান দিকের শ্বাস কিন্তু প্রবাহিত বেশি হচ্ছে। ভারী খাবার বডি চাইছে, বডি নেবে। তাই বাম দিকের শ্বাস প্রবাহিত হলে আমরা ভারী খাওয়ার থেকে একটু সরে থাকবো, তখন পানীয় খাবার, জল এগুলো খাবো বাম দিকের সময়। আর ডান দিকে আমরা তখন আমাদের বেশ যে খাবারগুলো শরীর পুষ্টি দেয়, মানে পেটে আমাদের চাহিদা পূরণ করে, সেগুলো আমরা খাবো। এইটা করতে পারলেই অনেকটা আমরা রোগ ব্যাধি থেকে মুক্তি হতে পারবো এবং আমাদের শরীর সেটাকে সুন্দরভাবে নেবে। আর সুষুম্না মানে আমাদের যখন আমরা প্রশান্তি চাইছি, যখন আমরা খুব সুন্দর একটা
ফুরফুরে মেজাজে থাকতে দেখবে তখন সমান হয়ে প্রবাহিত হচ্ছে। এইটা আমরা করতে পারি, এটা তো বডির স্বাভাবিকভাবে হয়, কিন্তু এটা আমরা নিজেরাও করতে পারি মনে করলে। কিছু ক্রিয়া আমাদের শরীরের মধ্যে ক্রিয়া কৌশল আমরা প্রয়োগ করে করতে পারি, করে নিতে পারি। ধরুন আপনি আসন প্রাণায়াম করলেন, দেখবেন আপনার সকালবেলা সুন্দর সমান প্রবাহিত হচ্ছে। এই যে করছি যখন আমি খাদ্য খাবো, তখন আপনি কিছুক্ষণ এইভাবে বাম দিকের নাককে চেপে ডান দিকে শ্বাস নেব, তারপরে আবার বাম দিকে ছাড়বো, ডান দিকে নেব, বাম দিকে ছাড়বো, ডান দিকে নেব, বাম দিকে ছাড়বো। এইভাবে করতে হবে। অথবা বাম পা মুড়ে আমি এইভাবে ধরে বসবো। আমাদের বাড়িতে খুব মায়েরা, বয়স্ক প্রবীণ মায়েরা কিন্তু খাবার সময় দেখবেন ঠিক এইভাবে বসে, এই পা ধরে, এই পা মুড়ে দিয়ে হাত দিয়ে এই খাবার গ্রহণ করে। এটা তারা অজান্তেই করছে। তখন ডান দিকের নাড়ি, আমরা পিঙ্গল নাড়ি খুলে যাচ্ছে, খাবারও খুব সহজেই আমরা খেতে পারছি, আমাদের লালারস স্ফুরিত হবে, খাবার সহজে হজম হবে। তাই আসুন আমাদের এই শারীরবৃত্তীয় যে প্রক্রিয়াগুলোকে আমরা অনুভব করব, আর সেই অনুযায়ী আমরা যদি একটু চলি বা সেই সিস্টেমগুলো যদি মানতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটা স্বস্তি বোধ করব এবং জীবনকে সুন্দরভাবে বয়ে বেড়াতে পারব।